This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বিগত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নানা জটিলতা আমরা দেখেছি, যার প্রভাব পড়েছে ক্লাসরুমে। পড়ুয়ার সংখ্যা ৩,৫০০ অথচ স্কুলের সাকুল্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র ১৭ জন। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮টি ক্লাসে ২৪টা সেকশন, কিন্তু নেই পর্যাপ্ত ক্লাসরুমও। সপ্তাহে ৩ দিন ষষ্ঠ শ্রেণী, অন্য ৩ দিন সপ্তম শ্রেণীর ক্লাস করে সামাল দিতে হয় পরিকাঠামোর অভাব। বাঁকুড়ার পুনিশোল বোর্ড হাই স্কুলের এমন অব্যবস্থায় মার খাচ্ছে পঠন পাঠন, বাড়ছে স্কুল ছুটের সংখ্যা উদ্বেগের। স্কুল ছেড়ে দিশাহীন পড়ুয়ারা কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেখানে ২৪টা সেকশন, সেখানে কিভাবে সামাল দেন ১৭ জন শিক্ষক? স্কুলের দাবি মাঝে মধ্যেই একাধিক সেকশনকে একই ক্লাসরুমে বসিয়ে, আবার কখনো কখনো একাধিক ক্লাসকে একটা হল ঘরে বসিয়ে পড়ুয়াদের ক্লাস করাতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। ফলে ব্যাঘাত ঘটে পড়াশোনার। এখানে এসে দেখছি যে শিক্ষকই নেই, তো শিক্ষা পাবে কোথার থেকে ছেলেমেয়েরা? তো গার্জেনরা চাইছে যে রাজ্যের নিয়োগই নেই যেখানে শিক্ষাক্ষেত্রে, সেখানে আর ছেলেমেয়েদেরকে পড়িয়ে কী করবে? বেকার করে ঘুরে বলবে। তার থেকে গার্জেনরা এখন থেকে তাদের মনস্থির করে নিয়েছে যে আমার ছেলে যাক বোম্বাই চলে যাক, যে সেখানে 2 পয়সা কামিয়ে আসবে। বেশিরভাগ দেখা যায় কি অনেক ছেলেই দেখি মাধ্যমিকে বেশিরভাগ ছেড়ে দেয়, কিন্তু নাইনও উঠে নাইনটা হয়তো মাধ্যমিক পর্যন্ত গেল না। যে কর্ম বেছে নেয়, যে যার কর্মে যায়, কাজকর্ম হয়তো কুমার কাজে, গাছের কাজে, যে যার বিভিন্ন মিস্ত্রির কাজে, যে যার কাজে কর্ম একটা রয়ে যায়। মুম্বাই পাবেন, এখানে গুজরাট, বেঙ্গালোর রোজগারের চাকরি যেতে হয়, একটা পরিবারের একটা কম্পালশন থাকে ওদের কিছু রোজগার করার। এই জন্যেই ওরা একটা চাপে পড়ে ওদিকে যেতে হয়। হয়তো লেখাপড়া করার ইচ্ছেও থাকে কিন্তু ওরা পারে না। এটা এর জন্য দায়ী হচ্ছে ওদের আর্থসামাজিক প্রেক্ষাপটটা পুলিশের, ওরা কিন্তু নয়। তার কারণ এই রাজ্যে কোনো রুজি রোজগারের ব্যবস্থা নেই। রুজি রোজগারের ব্যবস্থা না থাকলে আমরা যদি দেখি যে একটু অঞ্চল গঞ্জে, সেখানে পর্যন্ত এই 15-16 বছরের ছেলেরা লোকের দোকানে কাজ করছে, কোনো মিস্ত্রির সঙ্গে যোগানদার হিসেবে কাজ করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গ সরকার চায় না বাংলার মানুষ শিক্ষায় এগিয়ে আসুক। বাঁকুড়ার পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয়, সেখানে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে নবম এবং দশম শ্রেণীতে স্কুল ছুটের শতকরা হিসেব প্রায় 20% ওপরে। 20 থেকে 30% পড়ুয়া তারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে। কেবলমাত্র পেটের টানে তাদের কাউকে ব্যাঙ্গালোর ছুটতে হচ্ছে, কাউকে ছুটতে হচ্ছে মুম্বাইয়ে। কিন্তু কেন এমন পরিস্থিতি? স্থানীয় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তারা কিছুটা এর জন্য এলাকার আর্থসামাজিক পরিবেশকে যেমন দায়ী করছেন, তেমনি স্কুলের পরিকাঠামোকেও অনেকে দায়ী করছেন। কিন্তু যারা একেবারে নবম দশম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিয়ে শিশু শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কী তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বাঁকুড়া পুনিশোল থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। অসমে ভয়ঙ্কর দুর্ঘটনা, র্যাটহোল খনিতে জল ঢুকে বিপত্তি। মাটির 300 ফুট নিচে আটকে প্রায় 15 জন শ্রমিক। অবৈধ খাদানটি ডিমা হাসাও জেলার উমরাংসু এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই অবৈধ খনির 100 ফুট গভীরে জল পৌঁছে গেছে। দ্রুত খনি থেকে জল বের করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার কাজে সেনার সাহায্য চেয়েছে অসম সরকার।